আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পুরির রেসিপি। এই আলু পুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। আলু পুরি বানানোর জন্য প্রথমেই আমি পুর তৈরি করে নিব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল, হাফ চা চামচ আস্ত জিরা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এই জিরার সাথে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নরম করে নিব। পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর এই আলুর পুরের মধ্যে কিন্তু অবশ্যই গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম লবণ। এখন এই মশলাটা একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিব। আর আলুটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। এবার আলুটা এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে এই আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এই আলুর পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসও দিতে পারেন। তো আজকে আমি কোনো মাংস দিব না, শুধু আলুর পুর দিয়েই এই পুরিটা বানাবো। পুরটা কিন্তু এখন হয়ে গেছে, একটা সাইডে নামিয়ে রাখছি। ডো মেখে নিব। এর জন্য 1 কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম আটা, হাফ চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এই তেলটা খুব ভালো মতো আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে কিন্তু তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু এই পুরিটা খাস্তা হবে না। তেলটা কিন্তু আটার সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। এই ডোটা কিন্তু একটু সফট করে মেখে নিতে হবে। আর একবারে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিতে হবে। এই পুরিটা আমি আটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো বাসায় আটা থাকলে কিন্তু আটা দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারেন। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। বা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আর এই আটার ডোটা আর একটু ময়ান করে নিচ্ছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লিচি করে নিব। তো এখান থেকে একটা লিচি করে নিলাম। এটা দিয়ে পুরি বানাবো, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। পুরিটা বেলার আগে আমি সামান্য একটু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিলাম। এবার রুটির চারপাশ এভাবে করে কেটে নিচ্ছি। আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। সব অংশে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাঁজ দেওয়ার সময় খুলে না যায়। আর এভাবে করে কিন্তু আলুর পুরটা ঢেকে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আলুর পুরটা যেন বের হতে না পারে। একটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন হালকা উষ্ণ গরম তেলের মধ্যে এই পুরিগুলো ভেজে নিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দেইনি, তাহলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য হালকা গরম তেলে দিয়েছি। এবার একটু সময় নিয়ে এই পুরিগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে পুরিগুলো ভেজে নিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। যে পাঁচটাতে আমি ভাঁজ করে নিয়েছিলাম সেই পাঁচটা কিন্তু প্রথমেই নিচে দিতে হবে। তো আমি দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এই পুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু গাঢ় কালার করে ভেজে তারপরে নামিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে দিলে কিন্তু এই পুরিগুলো পুড়ে যাবে না। দেখুন দুই পাশে কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি। সবগুলো আলু পুরি ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো আলু পুরি ভেজে নিয়েছি। আমি অল্প পরিমাণেই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে খেতে পারেন। এই আলু পুরিটা টমেটো সসের সাথে খেতে বেশি ভালো লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।